দিনব্যাপী অনুষ্ঠিত হল গ্রামীণ হাওড়ার তুলসীবেড়িয়া দরগা শরীফের বার্ষিক অনুষ্ঠান উরুস মিলন উৎসব। সামাজিক ও মানবিক সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, সারা বছরই দরগা শরীফের প্রাঙ্গণে বিভিন্ন সামাজিক সচেতনতা ও মানবিক কর্মসূচি রূপায়িত হয়। প্রতি বছরের মতো এবারও বার্ষিক অনুষ্ঠানের এক মাস পূর্বে সম্প্রীতির পথ পরিক্রমায় সকলকে আমন্ত্রণ জানানো হয়। এবার অনুষ্ঠানের মধ্যে উদ্বোধনী সূচনা হয় রক্তদান শিবিরের মধ্য দিয়ে। 3 দিনেই ছিল বহুমুখী স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চিকিৎসা পরিষেবা। এছাড়া অঙ্কন ও যোগব্যায়াম প্রতিযোগিতা, নির্মল গ্রাম পরিষেবা এবং প্রতিদিনই কোরআন পাঠ থেকে কবিগান, সন্দলপাক পরিক্রমা কিংবা শ্যামা মহফিল কাওয়ালি। উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সমাজসেবী, ডাক্তার, বিশিষ্ট ব্যক্তিবর্গ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছাড়াও হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, ব্যাঙ্গালোর সহ সর্বভারতীয় বিভিন্ন রাজ্য থেকে অনেক প্রতিনিধি ও ভক্ত সমাবেশ এসে উপস্থিত হন, এই উরুসে সামিল হন। প্রতিদিনই প্রায় ছিল তাদের জন্য থাকার ও আহারাদির ব্যবস্থা। অতিথি ছাড়াও প্রতিদিনই দুস্থদের জন্য আহারাদির ব্যবস্থা ছিল। শুনে নেব এ প্রসঙ্গে কি বললেন আয়োজক মণ্ডলীরা। প্রথম যিনি শুরু করেছিলেন তিনি হলেন হজরত পীর আব্দুল হামিদ আলী স্যার রহমতুল্লাহ আলাইহি। বহু বছর আগে, আজ থেকে প্রায় 50 বছর আগে যার শুরুয়াত হয়েছিল মুষ্টিমেয় কয়েকজন মানুষকে নিয়ে। তেনারই অনুপ্রেরণা, তেনারই সাহায্যে এবং তেনারই কথা মতো আমরা তার উত্তরাধিকার সূত্রে এবং তার শিষ্যবর্গ ভক্তবৃন্দ যারা আছেন তারা সকলে একটা কমিটি তৈরি করে এবং সেই কমিটির মারফতে এই কাজ, মহাযজ্ঞের কাজ আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। তুলসীবেড়িয়া দরগা শরীফ কমিটির উদ্যোগে এই যে উরুস উৎসব, এই উরুস উৎসব কত বছর হয়েছে? 21 বছর চলছে। 21 বছর এই উৎসব চলছে। সারা বছর আপনাদের কর্মক্রিয়া কি চলে? সারা বছরের মধ্যে রয়েছে প্রত্যেক বৃহস্পতিবার লঙ্গরখানা, যাকে আমরা দরিদ্র সেবা বলে থাকি, নারায়ণ সেবা বলে থাকি। এই দরিদ্র নারায়ণ সেবা প্রতি বৃহস্পতিবার দুপুর বেলা 1টার সময় শুরু হয়। এছাড়া শুক্রবারে স্পিরিচুয়াল এডুকেশনের উপরে 8 ঘন্টা বক্তব্য হয়, সেটা হচ্ছে 12:30 থেকে 1টা পর্যন্ত। এবং প্রত্যেক শুক্রবারে বিভিন্ন ধরনের সামাজিক কোনো সুবিধা অসুবিধা নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন যে সমস্ত ব্যক্তি করেন তার সুরাহা দেবার জন্য সেই কোশ্চেনের উত্তর কাজ করেছে। সেটা হলো যে পিছিয়ে পড়া, আমাদের এই যে এরিয়াটার মধ্যে অধিকাংশ গরিব মানুষ ও পিছিয়ে পড়া সমাজের মানুষ বাস করে। সেই দিকে লক্ষ্য রেখে তাদের চেতনা বা শিক্ষাকে প্রসার ঘটানোর জন্যে বা লক্ষ্যে আমরা সেগুলো কী করেছি যে সংখ্যালঘু মহিলা একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করা হচ্ছে এবং সেটা 2012 সালে প্রতিষ্ঠিত করা হচ্ছে। এবং বিভিন্নভাবে গভর্নমেন্টও আমাদের বেশ সাহায্য করে এবং এখানে স্থানীয় মানুষ আমাদের সাহায্য করে এবং এইভাবে চলে আসছে। প্রায় এখন তার মেম্বার সংখ্যা প্রায় 300-র কাছে। মানুষের অনেক রকম উন্নয়নের কাজ হয়, সেই মানুষগুলি হচ্ছে, যেমন আপনাদের সামনে দেখবেন, মানুষের জন্য বস্ত্রদান, মানুষের জন্য রক্তদান, মানুষের জন্য খাবার ব্যবস্থা। যারা আসেন সেই সমস্ত ভক্তরা এখানে অন্ন গ্রহণ করে। এর পাশাপাশি ছাত্রদের বই, খাতা, পেন, তাদের বিভিন্ন রকম সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করানো যে উদ্যোগ, সেই উদ্যোগের জন্যই আমরা দরগা শরীফকে ধন্যবাদ জানাই। তার সঙ্গে সঙ্গে এই কমিটির সঙ্গে যে সমস্ত আমার ভাই, বন্ধু, অতিথিরা আছেন, সদস্যরা আছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। আপনাদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আজকে ধর্মকে নিয়ে অনেক জায়গায় অনেক রকম কিছু হচ্ছে, কিন্তু আপনারা যে ধর্মকে সামনে রেখে মানব সেবার কাজে নেমেছেন, এই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। ছিলেন আমাদের পার অ্যাসোসিয়েশনের সম্পাদক মাননীয় রঘুনাথ কোড়া মহাশয়, আর ছিলেন MR ফাউন্ডেশনের সম্পাদক সুনীল রায় মহাশয়, আর সমাজসেবী ছিলেন আমাদের প্রশান্ত বেরা, সতীশ ভৌমিক,
আর ছিলেন দরগা শরীফ কমিটির সম্পাদক পীরজাদা রফিকুল ইসলাম খান সাহেব এবং শেখ সমাজসেবী শেখ হান্নান আলী ছিলেন। আর আমাদের ফুটবল ক্লাবের স্পোর্টস সেক্রেটারি ছিলেন আনসার বেগ, আর যে দুদিন আছে কারা কারা আসবে? তাপস রানা মহাশয়, এরকম বহু জ্ঞানী গুণীজন এবং কবি সাহিত্যিক, কিছু ডক্টর, কিছু উকিল, তারাও কালকে উপস্থিত হয়েছেন। বছরে এসে উপস্থিত হয়েছেন আমাদের এই উরুস মিলন উৎসবে, যেমন ব্যাঙ্গালোর থেকে এসেছেন, হায়দ্রাবাদ থেকে এসেছেন, তেলেঙ্গানা থেকে এসেছেন, অন্ধ্রপ্রদেশ থেকে এসেছেন, তারাও এসে উপস্থিত